আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। আজকে তোমাদের সাথে ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমেই চলো আমরা একটু ফর্মুলাটা জেনে নিই। তো আমরা গতদিন কিন্তু ডট মাল্টিপ্লিকেশন সম্পর্কে জেনেছিলাম এবং ডট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দুটো ভেক্টরকে যখন আমরা মাল্টিপ্লাই করি একটা স্কেলার পাই। অন দ্য আদার হ্যান্ড আজকে যে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন শিখব এটার ফিলোসফিটা হচ্ছে তুমি দুটো ভেক্টরকে যখন মাল্টিপ্লাই করবা তুমি একটা ভেক্টরই রিটার্ন পাবা। অলরাইট, চলো তাহলে আমরা একটু শুরু করে দিই। তাহলে এখানে আমরা গ্রাফের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি একটা ভেক্টর থাকে এ এবং আরেকটা ভেক্টর যদি থাকে বি এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি হয় থিটা, তুমি যদি কিনা এদের মধ্যে একটা ক্রস মাল্টিপ্লিকেশন করো সেক্ষেত্রে এ বি সাইন থিটা হচ্ছে সেটার ভেক্টর মাল্টিপ্লিকেশনের যে রেজাল্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করো, গতদিন তোমরা দেখেছিলে যে ভ্যালুটা ছিল এ বি কস থিটা, বাট আজকে খেয়াল রাখতে হবে আজকে কিন্তু কস না, আজকে হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, এবং আরেকটা জিনিস এখানে নতুন ইন্ট্রোডিউস হচ্ছে, যেহেতু এটা একটা ভেক্টর সেক্ষেত্রে কেবলমাত্র এ বি সাইন থিটা এই ভ্যালুটা কিন্তু সাফিসিয়েন্ট না, সাথে আমার একটি একক ভেক্টর লাগবে। ঠিক আছে, এবং এই একক ভেক্টরটাকে বলা হয় ইটা। অলরাইট, তার মানে আমি যদি দুটো ভেক্টরকে ক্রস মাল্টিপ্লিকেশন করি সেক্ষেত্রে আমি একটা রেজাল্ট পাবো বা একটা ভেক্টর পাবো এবং তার ভ্যালু হচ্ছে এ বি সাইন থিটা এবং তার সাথে একটা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাইড হবে যেটাকে আমরা ইটা দ্বারা ডিনোট করেছি। এবং এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে এ আর বি যাদের মধ্যবর্তী কোণ থিটা এদেরকে আমি মাল্টিপ্লাই করে যে ভেক্টরটা পাবো ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে যে ভেক্টরটা পাবো সেটা কিন্তু অলওয়েজ এর সাথে লম্ব আকারে থাকে। তোমরা ফিজিক্সে এগুলো আরও ডিটেইলে পড়ার কথা। অর্থাৎ এই যে ইটাটা দেখতে পাচ্ছ একক ভেক্টর, ও কিন্তু বেসিক্যালি এ আর বি এটার সাথে এভাবে মানে এই তলের সাথে লম্ব আকারে আছে। অলরাইট, চলো আমরা তাহলে আরেকটু ব্রেক করি। তাহলে হচ্ছে যে আমরা যদি এটার একটা প্রয়োগের কথা শুনি, যে ঘূর্ণন কেন্দ্র হতে দূরত্বে কোনো কণার উপর প্রযুক্ত বল প্রযুক্ত হলে কণাটির বলের ভ্রামক, লাইক আমরা হচ্ছে কোনো একটা অবজেক্ট, ধরো এই কলমটা যদি থাকে এটাকে যদি কিনা আমি এই জায়গায় পুশ করি তাহলে ও কিন্তু এটা রোটেট করা শুরু করবে। এই যে ঘোরার যে প্রবণতাটা এটা মেজার করা হয় হচ্ছে বলের ভ্রামক দ্বারা এবং সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে আর ক্রস এফ। এই ক্রস মানে কিন্তু রেগুলার গুণ না, এটার মানে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে, এখানে আর এবং এফ দুইজনই কিন্তু ভেক্টর। সো এদের মধ্যে যে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব এবং সেক্ষেত্রে এটার যে ভ্যালুটা সেটা হচ্ছে আর এফ সাইন থিটা, আর সেই জায়গায় কিন্তু আবার ডিরেকশনটাও ম্যাটার করে। ঠিক আছে, এখানে ইটা একটি একক ভেক্টর, এর দিক আর এবং এফ এর লম্ব বরাবর এবং থিটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ মানে আর এবং এফ এর। সো এখানে একটা একক ভেক্টর দিয়ে দিতে হবে হুইচ ইজ ইটা। অলরাইট, আচ্ছা, তো তার মানে আর আমার যদি এটার শুধুমাত্র মান চাই তখন কিন্তু এই যে এখানে একটা জাস্ট ম্যাগনিটিউড সাইন দিয়ে দিলেই হবে এবং সেক্ষেত্রে ইটাটার কিন্তু আর প্রয়োজন হচ্ছে না। সো আমরা অঙ্ক করলে এই জিনিসগুলো আরও বেটার বুঝতে পারবো। চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। বিফোর দ্যাট এখানে কিছু ছোট ছোট জিনিস ডিসকাস করা আছে, এগুলো আর একটু আমরা ডিটেইলে পড়ে নিই। সাপোজ এখানে হচ্ছে এ এর ভ্যালু দেওয়া আছে এবং এখানে বির ভ্যালু দেওয়া আছে আই জে কে আকারে। তো এদের ক্রস মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা আসলে কিভাবে ডিটারমাইন করতে হয় সেটা হচ্ছে আমরা নির্ণায়ক শিখেছি ইতিমধ্যে। তো এই বরাবর হচ্ছে আই জে কে দিতে হয়, দেন এই নির্ণায়কের মানটা বের করতে হয়। যেখানে আমরা যদি আই এর ভ্যালু বের করতে চাই, আই এর মানটা কিভাবে আমরা পাবো? আমরা জানি আই এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা জাস্ট এই দুজনকে এখন ক্রস করে দিব, দেন এই মানে গ্র্যাজুয়ালি এটা জাস্ট ভ্যালুটা বের করব, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, অলরাইট, চলো এবার হচ্ছে আমরা একটু অঙ্কের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি যে এখানে পুরো জিনিসটার ক্যালকুলেশন আছে। সো ক্যালকুলেট করে আমরা ফাইনালি যে ফর্মুলাটা পাই সেটা হচ্ছে আই ইন্টু, লাইক আমি এখানে যদি একটু বুঝিয়ে বলি যে প্রথমে আই থাকবে, দেন তুমি বোঝার সুবিধার্থে যেভাবে চিন্তা করবে যে আই বরাবর রো কলাম বাদ, মানে আমি যেভাবে মনে রাখি, দেন এ টু মাইনাস বি থ্রি বি টু মাইনাস এ থ্রি। দেখো এ টু মাইনাস বি থ্রি এ থ্রি মাইনাস বি টু, এ টু বি থ্রি আর এ থ্রি বি টু হয়ে গেল। দেন আমি যে কাজটা করব জে বরাবর এবার চিন্তা করব। সো জে বরাবর রো কলাম বাদ, দেন হচ্ছে এইটা মাইনাস এইটা, অর্থাৎ এ ওয়ান বি থ্রি আর হচ্ছে বি ওয়ান এ থ্রি, এ ওয়ান বি থ্রি আর এ থ্রি বি ওয়ান। বাট এখানে একটা জিনিস লক্ষণীয়, জে এর আগে কিন্তু একটা মাইনাস সাইন হবে। আই এবং কে এর আগে প্লাস, কিন্তু জে এর আগে কিন্তু মাইনাস সাইন হবে। ঠিক আছে, সিমিলারভাবে তুমি যখন কে এর ভ্যালুটা কনসিডার করবে, কে বরাবর রো কলাম বাদ, দেন আবারই কোনাকুনি খেলা এ ওয়ান বি টু এ টু বি ওয়ান, তাহলে এখানে এ ওয়ান বি টু এ টু বি ওয়ান, এভাবে আমরা মনে রাখবো। আর আমরা যখন এমসিকিউতে আসবে চাইলে ক্যালকুলেটারও করে ফেলতে পারি। অলরাইট, চলো এবার হচ্ছে যে আমরা আরও কিছু ফ্যাক্টস জেনে নিই। তিনটি ভেক্টর এবিসি তখনই সমতলীয় হবে
যদি কিনা এই ভ্যালুটা যদি কিনা 0 হয়, ওকে, a ক্রস b ডট c সমান যদি 0 হয়। সো এটার কনসেপ্টটা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে যে a ক্রস b করলে কি আমি একটা লম্ব ভেক্টর পাবো, আর সেই লম্বটা c এর সাথে যদি ডট গুণ, আমরা জানি যে যদি তারা পরস্পর লম্ব হয় ডট গুণফল কি হয় 0, তার মানে a b c তিনজনই আসলে কোথায় আছে, একই তলে আছে। সো এখানে এ বি সি তিনজনের মান দেওয়া, প্রথমে এ আর বির ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে একটু আগে আমরা দেখেছি যে এই ভ্যালুটা কিন্তু পাওয়া যায়, সরি আই জে কে এর জায়গায় সি, যে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এই ভ্যালুটা পাওয়া যায়। সো এর সাথে আমরা কি করব, সির ভ্যালুগুলো মাল্টিপ্লাই করে দিব। তাহলে এখানে যেহেতু আই C1 মাল্টিপ্লাইড হবে, এখানে যেহেতু জে C2 মাল্টিপ্লাইড হবে, এখানে যেহেতু কে C3 মাল্টিপ্লাইড হবে। কেন? কারণ এই যে আই C1i C2j আর C3 কে, সো সেই অনুযায়ী পুরো জিনিসটা ক্যালকুলেট হয়ে গেল। দেন আমরা এখন এইটাকে আবার এই ম্যাট্রিক্স ফর্মেও কিন্তু বা ডিটারমিন্যান্ট ফর্মেও কিন্তু লিখতে পারি। দ্যাটস ওয়াই আমরা যে জিনিসটা বলে থাকি যে এই যে ডিটারমিন্যান্ট সমান যদি 0 হয় তাহলে তারা একই তলে আছে। ফর্মুলাগুলো কিন্তু খুব ভালো মতো মনে রাখতে হবে। অলরাইট, চলো এরপর হচ্ছে আরও কিছু ফ্যাক্টর দেখে, তিনটি ভেক্টর এবিসি এর ভেক্টর ট্রিপল গুণন। আমরা গত ক্লাসে শিখেছিলাম স্কেলার ট্রিপল গুণন, আজকে দেখবো ভেক্টর ট্রিপল গুণন। সো এই জিনিসটাকে ভেক্টর ট্রিপল গুণন বলা হয়, এ ক্রস বি ক্রস সি, ঠিক আছে? অথবা এটাকে চাইলে ব্র্যাকেট আগে পকেটেও করা যায়, সেটা হচ্ছে এ ক্রস বি ব্র্যাকেট দিয়ে দেন ক্রস সি, ঠিক আছে? সো এখানে কিছু প্রপার্টিজ আছে, এগুলো আমরা একটু মনে রাখতে পারি, এগুলো মাঝে মধ্যে এমসিকিউতে কাজে লাগে। আর এ ক্রস বি ক্রস সি, বি এবং সি ভেক্টরদ্বয় সমতলীয়, অর্থাৎ ভেক্টরদ্বয়কে যে সমতল গঠন করে সেটা হচ্ছে ওই তলেই অবস্থিত হবে। ভেরি গুড। অলরাইট, চলো এবার হচ্ছে যে এখানে আরও কিছু ফ্যাক্টর আছে, এ ক্রস বি ক্রস সি এবং এ বি ভেক্টর ত্রয় সমতুল্য। তার মানে এই যে দুইটা ভেক্টর আর এ বি ভেক্টর ত্রয়, ঠিক আছে, মানে এই ভেক্টর শুধু এ আর শুধু বি, এই তিনটা ভেক্টর একই তলে থাকবে, ঠিক আছে? আবার এ সি ভেক্টর দ্বয় অসমরেখ, মানে একই রেখায় নাই, ঠিক আছে? তার মানে হচ্ছে বি ক্রস এ ক্রস 3 সমান কি হবে 0। সো এগুলো একটু বেসিক্যালি প্রপার্টিজ, এগুলো তোমরা একটু দেখে নিও, এগুলো মাঝে মধ্যে এমসিকিউতে কাজে লাগতে পারে। সিমিলারভাবে এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আই ক্রস জেড ক্রস কে, ঠিক আছে, কে ক্রস আই, এখানে যে সিরিয়ালটি ইম্পর্টেন্ট, যে প্রথমে কে মানে আই জে কে, এই সিরিয়ালই যাবে যে আই জে কে। তো যদি আগে কে পড়ে যায় তাহলে আই জে, তাহলে যদি জে পড়ে যায় কে আই। তো এটা হচ্ছে ক্রস গুণন হচ্ছে 0। কেন 0 হয়? খুব সিম্পল, দেখো আমরা বলেছিলাম জে আর কে এদের ক্রস মাল্টিপ্লাই করলে উই তলের সাথে লম্ব আকারে যে আছে, তো উই তলের সাথে লম্ব আকারে কি আছে আই ক্রস জে, এটার সাথে লম্ব আকারে কে আছে কে, ঠিক আছে? এটার সাথে লম্ব আকারে কে আছে, এটাতে যাচ্ছে জে, ঠিক আছে? এবার আমরা গতদিন শিখেছিলাম আই ডট আই সমান 1, বাট আই ক্রস আই সমান কিন্তু আবার 0। কেন? কারণ এই যে সাইন থেটা, সাইন 0 মান কত 0, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। আর নেক্সট প্রপার্টিস হচ্ছে এ বি ক্রস সি ভেক্টর এ ভেক্টরের উপর লম্ব, ঠিক আছে? এটা অলরেডি আমরা বলে ফেলেছি, ভেক্টর লম্ব এবং বিসি ভেক্টরদের সাথে সমতলীয়। আর যে কোনো অশূন্য ভেক্টর হলে আই ক্রস আর ক্রস আই প্লাস জে ক্রস আর ক্রস আই প্লাস কে ক্রস আর ক্রস কে সমান 2r। আর এ ভেক্টরের লম্ব দিকে বি ভেক্টরের উপাংশ, আমরা এই ফর্মুলাটাও একটু মনে রাখবো। সো প্রত্যেকটা ফর্মুলা আমরা একটু মনে রাখবো, যখন যে অঙ্কের রিলেভেন্স থাকবে আমরা সেগুলো ব্যবহার করব। এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। অলরাইট, সো এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি, আমরা জাস্ট ঝটপট ক্যালকুলেশন করে ফেলবো। কি কি বলেছে চলো দেখি। পি দেওয়া কিউ দেওয়া, দেখাও যে পি এবং কিউ পরস্পর সমান্তরাল। আমরা গতদিন দেখেছিলাম যে যদি কিনা পি ডট কিউ ইকুয়াল 0 হয় তখন আমরা বলতে পারি যে পি কিউ দিয়েই লিখি, সেক্ষেত্রে আমরা বলেছিলাম হচ্ছে পি আর কিউ হচ্ছে পরস্পর লম্ব। সো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পি ক্রস কিউ যদি 0 হয় সেক্ষেত্রে পি আর কিউ পরস্পর সমান্তরাল। কেন? কারণ হচ্ছে যে যদি ক্রস মাল্টিপ্লিকেশন 0 হতে হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে যে যেটা পাবো সাইন কিন্তু এখানে অ্যাসোসিয়েটেড হয়ে যায়, তাই না? তো সাইন যদি অ্যাসোসিয়েটেড হয়, সাইন 0 হলেই তো 0 হবে। আর 0 কখন হওয়া সম্ভব? যদি তারা একই তলে থাকে অথবা তারা সমান্তরাল হয়, কারণ আমরা জানি সমান্তরালের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত হয় 0। সো এই ম্যাথটা তাহলে প্রুফ করার জন্য আমরা কি করব? খুবই সিম্পল,
পি আর কিউ এর ক্রস করব এবং দেখাবো যে সেই ক্রস মাল্টিপ্লিকেশনটা 0 আসে, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। অলরাইট, আর সেক্ষেত্রে আমরা পি আর কিউ এর যে এই যে সহগগুলো আছে এটার জাস্ট নির্ণায়কের মানটা বের করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে স্যাম্পল ম্যাথটা দেখি যে কি করেছে, প্রথমে এখানে পি এর মান দেওয়া, দেন এখানে কিউ এর মান দেওয়া, ফ্যাক্ট অলরেডি এখানে লেখা আছে যে আমরা জানি দুটি ভেক্টরের ক্রস গুণফল 0 হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল, মাত্র যে কথাটা বললাম। দেন আমরা এখন এদেরকে ক্রস মাল্টিপ্লাই করব, প্রথমে আই জে কে লিখবো, দেন হচ্ছে আমরা এই সহগগুলো লিখবো 1 1 1, তাহলে এখানে 1 1 1, দেন এখানে কত 2 2 2, তাহলে এখানে 2 2 2। দেন কি করব, প্রথমে আই লিখে তারপরে যে এই এতটুক লিখবো 1 1 2 2 1 1 2 2। অবশ্যই এখানে সবগুলো ভ্যালু সেম আসবে, আমি রাদার অন্য কোনো একটা ম্যাথে এটা আবার বুঝাই দিব। দেন তুমি যদি এটাকে ক্যালকুলেট করো পুরো জিনিসটার মানই অবশ্যই 0 চলে আসবে, আর যেহেতু 0 চলে আসছে তাহলে আমি কি বলতে পারি, এরা পরস্পর সমান্তরাল। অলরাইট, চলো নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, এবার এই চিহ্নটা দ্বারা কি বুঝিয়েছে, আমাকে হচ্ছে এটার মান বের করতে বলেছে। তাহলে এবার আমি কি করব, ঠিক আগের মতো আমি হচ্ছে এ ক্রস বি আগে বের করে নিব, এ ক্রস বি। সো এখানে আই জে কে, দেন এ এর সহগগুলো বসাই 1 2 3 1 2 3, দেন বি এর সহগগুলো বসাই 3 -2 -1, দেন আমি জাস্ট এই নির্ণায়কের মানটা বের করব। তাহলে প্রথমে কি থাকবে আই, তাহলে আই এর ক্ষেত্রে যেটা হবে এইটা মাইনাস এইটা, তাহলে -2 -1 +6, দেন এখানে মাইনাস জে দিব, জে দিয়ে এইটা মাইনাস এইটা, তাহলে -1 -9। অলরাইট, দেন এখানে প্লাস কে দিব, কে দেওয়ার পরে যেটা করব এইটা মাইনাস এইটা, তাহলে -2 -6। তাহলে জাস্ট ক্যালকুলেট করি, এটা আসবে হচ্ছে 4i, আই জে কে গুলো মানে নোটেশনগুলো অলওয়েজ একটু ঠিকঠাক মতো দিয়ে নিও। 4i, এখানে মাইনাসে -10 মাইনাসে প্লাস প্লাস 10j, আর এখানে আসবে হচ্ছে -8k। অলরাইট, তাহলে আমি প্রথমে এই ভ্যালুটা বের করেছি, এখন আমাকে শুধু এটা বের করলেই হবে না, আমার কিন্তু মানটাও বের করতে হবে। সো আমরা কিন্তু যে কোনো একটা ভেক্টর থাকলে, এ ক্রস বি কিন্তু একটা ভেক্টর, সেই ভেক্টরের মান বের করা কিন্তু অলরেডি আমরা শিখেছি। সেটা কি ছিল, আমরা মান বের করার সময় এ ক্রস বি নোটেশনগুলো ইম্পর্টেন্ট, এই যে এটা হচ্ছে মান বের করার সিম্বল। দেন এই জায়গায় আমি যেটা করব √4² + 10² -8², অবশ্য শুধু 8² লিখলেও কোনো সমস্যা ছিল না। 4² মানে হচ্ছে 16, 10² মানে হচ্ছে 100, 8² মানে হচ্ছে 72 না 64। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 180 এক্স্যাক্টলি। সো 180 পেয়ে যাচ্ছি ক্যালকুলেট করলে। দেন এটা তুমি ক্যালকুলেটর বা 180 মানে কি, 180 মানে হচ্ছে 25, ঠিক আছে, 6 আছে 36 × 5। দেন এভাবে তুমি এটাকে ব্রেকডাউন করে নিতে পারো। অলরাইট, কুল, চলো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। সো সিমিলার টাইপ অফ প্রবলেম, যে এখানে এ ক্রস বি ক্রস সি চেয়েছে। সো এ ক্রস বি ক্রস সির জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে বি ক্রস সিটা বের করতে হবে। আমি জাস্ট স্টেপটা বলে দিচ্ছি। প্রথমে তুমি হচ্ছে বি ক্রস সি বের করো। সো বি ক্রস সি যদি বের করো, এখানে কি আসবে আই জে কে। অলরাইট, তাহলে এবার জাস্ট সহগগুলো বসাও। বির সহগ কি আছে 2 -1 1, সির সহগ কি আছে 2 3 -2। দেন এটাকে ক্যালকুলেট করে তুমি একটা ভেক্টর পাবে, যে ভেক্টরটা পাবে সেটার সাথে আবার এ ক্রস এই যে ভেক্টরের ভ্যালুটা, সেই ভ্যালুটা তুমি বসিয়ে দিবে। ঠিক আছে, এইটা ক্যালকুলেট করলে তুমি ফাইনালি, আমি একটু অ্যান্সারটা লিখে দিই, এ বি ক্রস সি। যেটা ক্যালকুলেট করলে অঙ্কটা একটু বড় হলো, বাট ঘুরে ফিরে কিন্তু সেম কনসেপ্টই। ঠিক আছে, তাহলে এখানে তুমি এই মানটা কিন্তু পেয়ে যাবে, এবং এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আর তোমাদের একটা কথা একটু বারবার বলে দিই, সেটা হচ্ছে এটা একটু নোট আকারে খুব স্পষ্টভাবে মনে রাখবে, যে এ ক্রস বি যা কথা, বি ক্রস এ কিন্তু সেম কথা না। এটা একটু ভালো মতো মনে রাখবে। অলরাইট, সো চলো এবার তাহলে হচ্ছে আমরা আমাদের পরের প্রবলেমে চলে যাই। সো এখানেও হচ্ছে সিমিলার কথাবার্তা, যে তিনটি একই সমতলে থাকলে। সো আমরা কিন্তু ক্লাসের একদম প্রথম দিকে শিখে নিয়েছিলাম এই যে এখানে, যে যদি সমতলীয় হয় সেক্ষেত্রে এ ক্রস বি ডট সি সমান কি হবে 0 হবে। সো আমরা এখন সেই কনসেপ্টটা, এবং পাশাপাশি যে এই ফর্মুলাটাও শিখেছিলাম যে এই জিনিসটা 0 হবে। তাহলে কিছুই না, যেহেতু এই তিনজন সমতলীয় বলেছে, আমরা জাস্ট এই ক্যালকুলেট করে মানটা বসিয়ে দিব। সো চলো দেখি কিভাবে করা যেতে পারে। সো এখানে কি কি আছে, 3টা ভেক্টর। তাহলে প্রথমে হচ্ছে 2 1 -1 -2 1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1 -2 -2, 2 1 -1
দেন এখানে হচ্ছে 3 মাইনাস 2 4, তারপর এখানে হচ্ছে 1 মাইনাস 3a। সো এই জিনিসটা সমান কি 0। এখন জাস্ট কিছু না, এটা আসলে ভেক্টরের ম্যাথ না, এটা হচ্ছে নির্ণায়কের ম্যাথ। আমি জাস্ট এটা ক্যালকুলেট করে এর মান বের করে ফেলবো। তো আমরা যদি একটু খেয়াল করি দেখি এখানে কি আছে। এই যে তিনটা ভেক্টর দেওয়া এবং আমি ঠিক যেভাবে বলেছি ওরা মানগুলো বসিয়েছে 2 3 1, দেখো 2 3 1, 1 মাইনাস 2 মাইনাস 3, 1 মাইনাস 2 মাইনাস 3, দেন এখানে মাইনাস 1 4a, দেন এখানেও মাইনাস 1 4a, দেন 0, দেন এখানে জাস্ট নির্ণায়কের মান বের করেছো। কিভাবে করতে হয়, যেখানে 2 দিয়ে এইটা মাইনাস এইটা, ঠিক আছে, দেন এখানে হচ্ছে মাইনাস 1 দিয়ে 3 ইন্টু এ, আর এখানে 4 মাইনাস 4, দেন আবার হচ্ছে এই যে মাইনাস 1 দিয়ে এটা মাইনাস এইটা, এভাবে ক্যালকুলেট করে তুমি এর মান পেয়ে যাচ্ছ 5। দ্যাটস ইট। অলরাইট, চলো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। দেখাও যে এ বি সি তিনটি একই সমতলে থাকে। তো একদম হুবহু সেম ম্যাথ। আমি জাস্ট দেখাবো 3 মাইনাস 2 1, এখানে হচ্ছে 1 মাইনাস 3 5, দেন এখানে হচ্ছে 2 1 মাইনাস 4। আমি জাস্ট দেখাবো এদের যে নির্ণায়কের যে মানটা, সেই মানটা কত আসবে, 0 আসবে। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে, আচ্ছা এখানে ক্যালকুলেট করা নাই, ওকে ফাইন, আমি ক্যালকুলেট করে দিচ্ছি। তাহলে এখানে আমি যেটা পাবো যে 3, এই যে প্রথমে 3 নিলাম, রো কলাম বাদ, তোমরা তো নির্ণায়কের ম্যাথ পারোই, এবার কোনাকুনি গুণ করো। তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 12 আসবে, এখানে আসবে মাইনাস 5। অলরাইট, তাহলে এরপর হচ্ছে এখানে মাইনাস 2, বাট এই জিনিসটা হচ্ছে মাইনাসে মাইনাসে আসলে প্লাস 2 হয়ে যাবে, কারণ এই যে আগে আমরা একটা মাইনাস দিয়েছি। তাহলে এখানে প্লাস 2, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে হচ্ছে মাইনাস 4, আর এখানে হচ্ছে মাইনাস 10। আমি এটা তো ডিটেইলে বারবার বুঝাচ্ছি না, বিকজ তোমরা তো নির্ণায়কের ম্যাথ পারোই। দেন হচ্ছে প্লাস 5, দেন এখানে সরি প্লাস 5 না, এই জায়গায় যেটা হবে, অলরাইট। সো এরপর এখানে কত, এখানে আছে 1, সো 1 থাকবে, তাহলে এখানে এটা মাইনাস এটা, তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস 6। ওকে, তাহলে এবার আমরা ক্যালকুলেট করে ফেলি। তাহলে এখানে যেটা পাবো, এখানে পাচ্ছি 7 3 7 21 21, দেন এখানে যেটা পাবো মাইনাস 14, মাইনাস 14-এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে মাইনাস 28, আর এখানে হচ্ছে 7, তাহলে এখানে হচ্ছে প্লাস 7, তাহলে 21 আর 7 যোগ করলে 28, এর সাথে 20 বাদ, তাহলে 0। ওকে, গট ইট। ওকে, সো সেম জিনিসটাই আছে এই স্লাইডে। এবার হচ্ছে পরের ম্যাথে চলে যায়, ভেক্টরগুলো একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। কুল। আচ্ছা, এটা যদিও টেকনিক্যালি ক্রসের আসলে ম্যাথ না, আমাদের যেটা করতে হবে যে এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে, আমরা এটা দিয়ে একটা ত্রিভুজ গঠন করে নিব। ত্রিভুজটা গঠন করে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য বের করব। সো দৈর্ঘ্যের যে মান যদি সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে কি হবে, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান কি হয়, অন্য দুই বাহুর বর্গের সমষ্টির সমান। ঠিক আছে, তো আমরা এটা টেকনিক্যালি আসলে ক্রসের ম্যাথ না, এটা আরও সহজ ম্যাথ। সো আমরা যদি একটু খেয়াল করি কি কি আছে। সো এখানে এর মান দেওয়া, বির মান দেওয়া, সির মান দেওয়া। ওকে, তাহলে এখন এবিসি ত্রিভুজ আমি যদি জাস্ট চিন্তা করি, যে আমি যদি একটু ছবি এঁকে বুঝি, এখানে আচ্ছা ছবি নেই, তাহলে আমি একটু এঁকে দেই। আচ্ছা, সো এ বি সি, আচ্ছা সমকোণী ত্রিভুজ যেহেতু বলেছে, তাহলে আর একটু অ্যাকুরেট ভাবে আঁকার চেষ্টা করি। সি এ, অলরাইট, তাহলে এখানে হচ্ছে একটা সমকোণ দিয়ে দিই। কুল। যদিও আমি এটা ম্যাথ করার শুরুতে এটা বোঝার কোনো উপায় নেই কোনটা হবে, এই জন্যই হয়তো এখানে গ্রাফটা আঁকা নাই, বাট আমি বোঝানোর সুবিধার্থে একটু জাস্ট দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, এ বি সি, তো এখানে বিসি বরাবর আমরা যে কাজটা করব, যে এখানে আমরা এ চিন্তা করলাম, এখানে হচ্ছে সি এ বরাবর হচ্ছে আমরা বি ভেক্টর চিন্তা করলাম, আর এখানে হচ্ছে এবি বরাবর আমরা সি ভেক্টর চিন্তা করলাম। ওকে, এই কাজটা এখানে করা হয়েছে। তাহলে এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে বিসির ভ্যালু বের করা, সি এর ভ্যালু বের করা, আর এবির ভ্যালু বের করা। সো আমরা তো মানে ভ্যালু বের করা আমাদের জন্য খুবই ইজি, যেখানে বিসি ইকুয়ালস কত, এ এর মান, তাহলে এখানে হচ্ছে 3 স্কোয়ার 2 স্কোয়ার আর ও 1 স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা পাবো 3 স্কোয়ার হচ্ছে 9, 2 স্কোয়ার আমরা পাবো হচ্ছে 4, 1 স্কোয়ার পাবো হচ্ছে আমরা 1, ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে √14। ওকে, বাকিগুলো এবার বের করি। দেন আমরা বিসি বের করে ফেলেছি, এবার আমরা বের করব এসি, ওদের সাথে মিল রাখি, ওরাও এসি বের করেছে। কুল। তাহলে এসি যদি বের করি, দেখো এসি আমরা কোনটাকে ধরেছি, বি ভেক্টরকে। তাহলে বি ভেক্টরের জন্য এটা 1 3 5, তাহলে 1 স্কোয়ার 1, 3 স্কোয়ার হচ্ছে 9, 5 স্কোয়ার হচ্ছে 25, তাহলে এটা আমরা পেয়ে যাবো √35। ওকে,
তাহলে এখন আমাদের ফাইনাল আরেকটা লাগবে, সেটা হচ্ছে এবি। সো আমি এবিটাও এখানে বের করে ফেলি। সো এবি যদি বের করতে চাই রুট ওভার এবি হচ্ছে সি, মানে স্মল সি, তাহলে সেক্ষেত্রে 2 স্কোয়ার 4, 4 স্কোয়ার 16, 21, এখানে আসবে রুট ওভার 21। আমি জাস্ট মুখে মুখে ক্যালকুলেট করে ফেললাম। ওকে, আই গেস তোমরা করতে করতে তোমরাও আলট্রা প্রো ম্যাক্স হয়ে গেছো, যে তোমরা এখন এগুলো মুখে মুখে করে ফেলতে পারবে, পারতে হবে আসলে। ওকে, তাহলে এবং সবচেয়ে মজা হতো যে খুব ভাব নিয়ে মুখে করতেছি, পরে যদি ক্যালকুলেশন ভুল হইতো, বাট একটু কেয়ারফুলি করতে হবে আর কি। আচ্ছা, সো রুট ওভার 21, হ্যাঁ সবগুলো জিনিস পেয়ে গেলাম। এখন যেহেতু এটা ওরা প্রশ্নে বলে দিয়েছে সমকোণী ত্রিভুজ গঠন করবে, তাহলে এটা আমাদের জন্য একটা আনন্দের সংবাদ। কারণ হচ্ছে যে আমরা এখন জাস্ট যে কাজটা করব, আমরা যে কোনো একটাকে বর্গ করে দেখব অন্য দুইটার বর্গের সমষ্টির সমান কিনা, এবং তার থেকেও যেটা গুড নিউজ, প্রত্যেকটা কিন্তু এখানে জাস্ট রুট দেওয়া। সো বর্গ করা মানে কি, জাস্ট রুটগুলো সরে যাবে। সো খেয়াল করে দেখো, 14 আর 21 যোগ করলে কত হয়, 35। তার মানে এই ম্যাথটা খুবই ইজি, যে 35 কত, এসি। তাহলে আমি যেটা করব, এক পাশে রাখবো এসিকে, মানে আর অন্য পাশে এবি আর বিসিকে। তাহলে খেয়াল করে দেখো, বিসি স্কোয়ার করলে কত, 14, আর এবি স্কোয়ার করলে কত, 21, যোগ করলে কত, 35। এটাকে লিখতে পারি রুট ওভার 35 স্কোয়ার, মানে সি এ স্কোয়ার। কুল না ম্যাথটা? যেমন সিমিলার ম্যাথ হচ্ছে এইটা। সো এই ম্যাথটা একটু লক্ষ্য করো যে এটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। অলমোস্ট সিমিলার ম্যাথ, যে দেওয়া আছে একটা, দুইটা, তিনটা, আমাকে বলেছে বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজ গঠন করে। সমবাহু ত্রিভুজ হলে কি হবে, ত্রিভুজটার প্রত্যেকটা বাহু কি সমান। তাহলে আমি এখন একটা মনে মনে একটা ছবি ইমাজিন করে ফেলি, সরি। ওকে, সো আমি যদি একটা ছবি এখানে কল্পনা করি, ওকে, সো আমি এখানে একটা সমবাহু ত্রিভুজ কল্পনা করলাম। সো এ বি সি। ওকে, আচ্ছা, তাহলে এখন সাপোজ এটাকে আমি মনে মনে চিন্তা করলাম স্মল এ, স্মল বি, স্মল সি। এগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি, ছবিও আকারও এটার ক্ষেত্রে দরকার হবে না আর কি। তাহলে সেক্ষেত্রে স্মল এ আমি বিসি বরাবর প্লেস করি, তাহলে এটা হচ্ছে স্মল এ, এটা হচ্ছে স্মল বি, আর এটা হচ্ছে স্মল সি। তাহলে এখন একটা একটার মান বের করি। প্রথমে হচ্ছে আমি বিসির মান বের করি, তাহলে রুট ওভার যে এটার মান বের করব। তাহলে এখানে হচ্ছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। সো 1 স্কোয়ার হচ্ছে 1, 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে 9, যোগ করলে আসবে হচ্ছে 14। বিসি পেয়ে গেলাম। এবার হচ্ছে নেক্সট আমার কাজ হচ্ছে 9, হ্যাঁ 14, হোপফুলি ঠিক আছে। দেন এবার বি বের করা, বি মানে হচ্ছে এসি, তাহলে এসি বের করে ফেলি চলো। তাহলে এখানে এসি যদি বের করি, রুট ওভার এটাও 1 স্কোয়ার, মানে -1 স্কোয়ার, ঘুরে ফিরে 1, তারপর 1, আর এখানে হচ্ছে 8 স্কোয়ার হচ্ছে কত, 64। তাহলে এখানে আমরা যেটা পাবো 8 স্কোয়ার। দেখাও যে বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজ গঠন করে, 1 2 3। ও আচ্ছা, 2 স্কোয়ার 4 9 30, ঠিক আছে। তাহলে এখানে 1 আর এখানে 8 স্কোয়ার, 8 স্কোয়ার হচ্ছে 64। ওকে কুল, তাহলে এখানে হচ্ছে 64 আসলো, নাইস। আচ্ছা, এরপর হচ্ছে সি। সি ভেক্টরের ক্ষেত্রে খেয়াল করি, সি এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো, এখন এবির মানটা বের করতে হবে। তাহলে এখন আমি যদি এখানে এবি লিখি, এবি সমান রুট ওভার, এখানে হচ্ছে -4 +4 এবং 6 আছে। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি, 4 স্কোয়ার করলে আসবে হচ্ছে 16, প্লাস আরেকটা 4 স্কোয়ার, এটাও 16, প্লাস এখানে হচ্ছে একটা 6 আছে। তাহলে এখানে আমরা যেটা পাবো 36। তাহলে এবার যদি আমরা এদেরকে ক্যালকুলেট করি, যেমন এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 66, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলে যেটা পাবো, দাঁড়াও আমি একটু ক্যালকুলেটটা করে ফেলি। ওকে, সো এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলে যেটা পাবো 32 আর হচ্ছে 68। তাহলে এখানে আমরা যেটা পাবো রুট ওভার 68। অলরাইট, তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে। তাহলে দেখাও যে এদের সমীকরণ গঠন করে। তাহলে আমরা এই ম্যাথটা যে দেখতে পাচ্ছি, তিনটা আসলে সমান হওয়ার কথা ছিল, লাইক রুট ওভার 14, রুট ওভার 14, রুট ওভার 14 এরকম হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সমান হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে মোস্ট প্রবাবলি যেটা হয়েছে যে আইদার প্রশ্নে কোনো একটা ভুল আছে, গরমিল আছে, অথবা যদি পরীক্ষা এমন চলে আসে, তখন আমরা কি করব? তখন আমরা বলবো যে আসলে এটা সমবাহু ত্রিভুজ গঠন করছে না, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের সিচুয়েশন। অলরাইট, তাহলে আমরা এবার নেক্সট আইডিয়াতে চলে যাই। এরপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ওরা কিন্তু অবস্থান ভেক্টর বলে দিয়েছে।
ওকে, আগের ম্যাথটায় লক্ষ্য করো, আগের ম্যাথটায় ছিল যে এই ভেক্টরগুলি একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, ঠিক আছে? বাট এবার আমাদের যেটা বলেছে যে অবস্থান ভেক্টরগুলো দেওয়া, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে মনে করো একটা আমরা অবস্থান ভেক্টর কি শিখেছি, যে মূল বিন্দু থেকে যে ভেক্টরটা হয়। সাপোজ আমি যদি প্রথমটার কথা চিন্তা করি, কালার কোডিং দিয়ে দিয়ে বলি, সাপোজ এটা হচ্ছে আমাদের প্রথমটার অবস্থান ভেক্টর, এটা মনে করো এরকম একটা পজিশনে আছে, এটা মনে করো 0A। এবার আমরা যদি নেক্সট আরেকটাতে যেতে চাই, নেক্সট যদি আবার যেতে চাই, আরেকটা কালার চুজ করি, হচ্ছে এইটা, মনে করো এটা হচ্ছে আমাদের OB, ঠিক আছে? এরপর আমরা মনে করো থার্ড আরেকটা নেই, এইটা মনে করো হচ্ছে আমাদের OC। এ হচ্ছে আমাদের OC, তিনটা অবস্থান ভেক্টর পেলাম। এখন ওরা যে জিনিসটা বলতে চাচ্ছে, এই তিনজন মিলে যে ত্রিভুজটা গঠন করে, সাপোজ এই তিনজন মিলে এইরকম একটা ত্রিভুজ গঠন করে, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এখানে আমাদের অনেকগুলো কাজ। প্রথম কাজ হচ্ছে ABBCCA বের করা। সো আমরা গতদিন শিখেছিলাম যে যদি AB বের করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে আমরা হচ্ছে আমাদের লেকচার 2তে শিখেছিলাম AB বের করতে চাইলে শেষের ভেক্টরটা থেকে অর্থাৎ B থেকে A কে বাদ দিব। তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে -1 থেকে আরও -1 বাদ দিব, তাহলে এখানে -2i, দেন -1 থেকে বাদ দিব, তাহলে -3j, দেন হচ্ছে এখানে 8 থেকে 3 কে বাদ দিব, তাহলে এখানে পাবো হচ্ছে 5k, ঠিক আছে? এই গেল হচ্ছে আমাদের AB। দেন AB পেয়ে গেলাম, AB ভেক্টরও চিন্তা করতে পারি, ভেক্টর। দেন হচ্ছে আমার BC প্রয়োজন। সো BC যদি বের করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে C থেকে B কে বাদ দিব, তাহলে -4 থেকে 1 বাদ দিলে আসবে -5। দেন হচ্ছে 4 থেকে -1 কে বাদ দিলে এখানেও আসবে -5। দেন 6 থেকে যদি 8 কে বাদ দিই, এখানে আসবে হচ্ছে -2। তাহলে এখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে -2। আরেকবার একটু ক্রস চেক করে নেই, -4 থেকে 1 বাদ দিব, ও মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 3, এখানে হবে হচ্ছে 3, এখানে হবে 3, ঠিক আছে? -4 থেকে -1 বিয়োগ, তার মানে মাইনাসে প্লাস, তাহলে -3, 4 থেকে এটা হচ্ছে 5, এটা ঠিক আছে, না সরি, এখানে হচ্ছে -4 থেকে এখানে হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে এটা +5 হবে, এটা হবে +5। আচ্ছা, আর 6 থেকে 8 বাদ দিব, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে -2। একটু আগে দেখে নিই ABও তাহলে ঠিক আছে কিনা। -1 থেকে -1, -2, -1 থেকে -2, -3, আর 8 থেকে 3 বাদ, হ্যাঁ 5, ঠিক আছে। অলরাইট, তাহলে এবার আমরা দেখি অলরেডি কিন্তু আমরা একটা পজিটিভ ফ্লোতে আগাচ্ছি। আমরা যদি এবার ভ্যালুগুলো ক্যালকুলেট করি, √2², 3², 5², ওকে? তাহলে আমরা জানি যে 2² হচ্ছে 4, 3² হচ্ছে 9, 5² হচ্ছে 25। তাহলে এখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমরা 25, এটা হচ্ছে 29, আমরা হচ্ছে ক্যালকুলেট করলে যেটা পাবো 13, √38। সিমিলারভাবে এখানে যদি ক্যালকুলেট করি, √3² হচ্ছে 9, 5² হচ্ছে 25, আর এখানে হচ্ছে 4। তাহলে এখানেও আমরা সেম ভ্যালু পাচ্ছি, √38। এখন আমাদের কাজ হচ্ছে সিমিলারভাবে, এটা কিন্তু BC ভেক্টর। আচ্ছা, একটু আমি জিনিসটা ঠিক করে লিখি যাতে তোমাদের কোনো ভুল না হয়, যে প্রথমটা ছিল বেসিক্যালি ভেক্টর, AB ভেক্টর, BC ভেক্টর, আর লেটার পার্টে আমরা যে কাজটা করেছি, এখানে আমরা সেই ভেক্টরের মানগুলো বের করেছি। অর্থাৎ এটা হচ্ছে AB এর মান, এটা হচ্ছে BC এর মান, ঠিক আছে? সিমিলারভাবে এখন আমরা CA বের করব এবং দোয়া করতে থাকবো যাতে মানটা সেম আসে, আর মানের শেষে একক লেখা বেটার। অলরাইট, তাহলে এবার আমরা বাকিটুকু করি। এবার আমরা তাহলে CA, তাহলে A থেকে C কে বাদ দিব, তাহলে 1 থেকে যদি 4 কে বাদ দিই তাহলে এটা হবে +5, দেন 2 থেকে 4 বাদ দিলে এটা আসবে হচ্ছে -2, এটা আসবে হচ্ছে -2j, আর 3 থেকে 6 বাদ দিলে এটা আসবে -3।
-3k। সো এটাও ক্যালকুলেট করার প্রয়োজন নাই, যেহেতু 5 to 3 আছে, এটাও √38 হবে। তার মানে আমরা জীবন যুদ্ধে আরও এক ধাপ এগিয়ে গেলাম। এটাই ছিল আমাদের অ্যান্সার। ওকে, কুল। চলো এবার তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আচ্ছা, সো এখন তোমাকে হচ্ছে এই ধরনের ম্যাথও আমরা গত ক্লাসে করেছি, মধ্যবর্তী দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা। সো এখন যখন তুমি বিভিন্ন অক্ষের সাথে বের করবা, যখন এক্স অক্ষ তুমি বেসিক্যালি সেম অঙ্কটা করছো আই এর সাথে, যখন ওয়াই অক্ষ তুমি আসলে এই অঙ্কটা করছো জে এর সাথে, যখন জেড এক্সিস তখন তুমি আসলে অঙ্কটা করছো কে এর সাথে। তার মানে এটা আসলে মোটেও নতুন কোনো ম্যাথ না, এটা আসলে গত দিনেরই ম্যাথ। এবং গতদিন আমরা ফর্মুলা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম এ আর বি এর যখন আমরা ডট করি এটা হয় হচ্ছে এ বি কস থেটা। তাহলে আমরা যেটা বলেছিলাম যে কস থেটা এটা হয় হচ্ছে, এখানে এ আর বি কিন্তু মান বোঝাচ্ছে, তাহলে এ ডট বি নিচে থাকে হচ্ছে এ বি। কুল। তাহলে এখন সিমিলার কনসেপ্টে যাবে, জাস্ট এখন এই দুজন ভেক্টরের একজন হচ্ছে এক্সিস, ঠিক আছে, এবং তার মান কত, এই যে এ বির মধ্যে যদি সাপোজ আমি এটাকে প্রশ্নটা চিন্তা করি আর বি কে যদি এক্স এক্সিস চিন্তা করি, ঠিক আছে, তাহলে এক্স এক্সিসের কথা তুমি জাস্ট একটু চিন্তা করে দেখো যে এক্স এক্সিসের জন্য কি আই এর মান কত 1। তার মানে এটা থাকার না থাকা, নিচের বি থাকার না থাকা একই কথা। আর অলসো উপরে যে ডট গুণন করব সেখানে আসলে শুধু আই এর পার্টটাই থাকবে, বাকিগুলো কিন্তু আসলে থাকবে না, ঠিক আছে। সো এইটাকে যদি আমি আলফা দ্বারা ডিনোট করি এক্স এক্সিসের সাথে, ওয়াই এক্সিসকে বিটা আর জেড এক্সিসকে গামা দ্বারা ডিনোট করব, একই প্যাটার্নে চলবে। আমরা একটু অঙ্কটা দেখি। সো অঙ্কটার আইডিয়া খুবই সিম্পল। দেখো এখানে কি করেছে ওরা, প্রতিটার সাথেই যে ওরা চিন্তা করেছে কোন হচ্ছে আলফা বিটা গামা। সো যখন আলফা এক্স এক্সিস মানে ওরা জাস্ট আই এর সাথে ক্যালকুলেট করেছে, এখানে হচ্ছে আই আর এখানে আই এর মানটা বসিয়েছে। যখন বিটা লিখেছে জে এর মান বসিয়েছে, এখানে কে লিখেছে কে এর মান বসিয়েছে। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আই এর সাথে কেবল আইরই গুণ হয়, তার মানে এত ক্যালকুলেশনের দরকার নেই, এটা হচ্ছে 2, দ্যাটস ইট। তার মানে আমি কি করব, আমি প্রথমে এই পুরো জিনিসটার মানটা বের করে নেব, সেটা হচ্ছে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার উইচ ইজ √4 4 4 8 আর একে 9, তাহলে 9 এটা হচ্ছে 3। তাহলে আমি অ্যান্সার মুখে মুখে বলে দিই, 2/3 -1/3 2/3 শেষ। দেখো 2/3 -1/3 2/3। সো ম্যাথটা তুমি যদি আরেকটু স্লো মোশনে চিন্তা করো তুমি আই গেস হ্যাক্সটা বুঝে যাবা। কিছুই না, জাস্ট এক্স অক্ষের সাথে যদি বলি আই এর যে সহগ ডিভাইডেড বাই এই পুরা ভেক্টরের মান, জে এর যে সহগ ডিভাইডেড বাই পুরো ভেক্টরের মান, আর কে এর যে সহগ ডিভাইডেড বাই পুরো ভেক্টরের মান, দ্যাটস ইট, ঠিক আছে। আর পুরো নিয়মে বড় নিয়মে চলে তো করতেই পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এখানে দেখো অলরাইট, হ্যাঁ সেম ম্যাথ। এই যে আমরা হচ্ছে এরকম হ্যাক্স আকারে মনে রাখতে পারি, পুরো ম্যাথ কিন্তু আমাদের করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। যেমন আমি যদি তোমাদের একটু লিখে দিই যে যদি কিনা এ সমান এ এক্স আই এ ওয়াই জে, এটা ওয়াই, আর হচ্ছে এ জেড কে এরকম হয়, সেক্ষেত্রে আলফা যদি হয় এক্স এক্সিসের সাথে কোণ, এটা আসলে কিছুই না, প্রথমে একটা কজ ইনভার্স দিয়ে নিতে হবে। সো এটা হবে হচ্ছে কজ ইনভার্স, উপরে হবে হচ্ছে এ এক্স, নিচে হবে এই পুরো এ এর মান, ঠিক আছে। তাহলে এখানে আমি এটার মানটা জাস্ট লিখে দিলাম। সিমিলারভাবে যদি বিটা হয় কজ ইনভার্স এ ওয়াই, এখানে হবে হচ্ছে এ এর মান, আবেগে বি লিখে ফেলেছি, এখানে হবে হচ্ছে এ এর মান। অ্যান্ড ফাইনালি গামা যখন হবে কজ ইনভার্স এ জেড, এখানে হচ্ছে এ এর মান। নেক্সট ম্যাথ, অক্ষরের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করো। আমরা জাস্ট ঝটপট করে ফেলি, প্রথমে পুরো ভেক্টরের মান বের করি, √3 স্কোয়ার 6 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, 6 স্কোয়ার হচ্ছে 36, 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে এটা হয়ে যাবে 49, 49কে রুট করলে হচ্ছে 7। এই এতটুকু করলে অঙ্ক শেষ। কিভাবে? তাহলে এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে কজ ইনভার্স 3/7, ওয়াই এর সাথে হচ্ছে -6/7, আর এখানে হচ্ছে 2/7। প্রত্যেকটার আগে কজ ইনভার্স লিখতে কিন্তু ভুলো না, ওকে। এই যে দেখো কজ ইনভার্স কোথায় গেল, 3, এখানে কজ ইনভার্স 3/7, 6/7 কজ ইনভার্স হবে, কজ ইনভার্স 6/7, আর এখানে হচ্ছে 2/7 -6/7। সো ওকে 3 7 -6 2, শেষ, জীবন সুন্দর, ঠিক আছে। এভাবে এই হ্যাক্সগুলো শিখলে খুব দ্রুত আমরা করে ফেলবো। ওয়াই অক্ষের সাথে শুধু ওয়াই জানতে চেয়েছে, তাহলে এখানে এটার ভ্যালুটা প্রথমে বের করে নিই, √1 স্কোয়ার
দেন এখানে হচ্ছে -2 স্কোয়ার, দেন এখানে হচ্ছে -2 স্কোয়ার, তাহলে 4 4 8 1 9, রুট করলে পাবো 3। শুধু y এর সাথে জানতে চেয়েছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে cos ইনভার্স -2/3। কষ্ট করে পুরো ম্যাথ করতে হবে না ফর এমসিকিউ, রিটেনে হলে হ্যাঁ ভেঙে ভেঙে করতে হবে। সো cos ইনভার্স -2/3 হয়ে গেল। নেক্সট ম্যাথ, ভেক্টরের সাহায্যে এ বি সি শীর্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সো ক্ষেত্রফল বের করার কনসেপ্ট কিন্তু আমরা অলরেডি দেখেছি। সো কনসেপ্টটা কি ছিল? প্রথমে হচ্ছে, যেহেতু এখানে দেওয়া আছে শীর্ষবিন্দুগুলা এ বি সি, তাহলে আমরা প্রথমে এ বি বি সি সি এই মানগুলো একটু বের করে নিব। এবং আমরা একটু আগে দেখেছি যে যখন তুমি এ বি বের করবা, বির থেকে এ বাদ দিতে হবে, যে বির যে আই এর যে সহগ আর এখানে হচ্ছে এ, মানে এই কোঅর্ডিনেটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, সিমিলারভাবে তুমি যখন এসি বের করবা সি মাইনাস এ, তার মানে হচ্ছে -1 থেকে 1 বাদ দিবা। ঠিক আছে, দেন 2 থেকে 3 বাদ দিবা। আশা করি কনসেপ্টটা বুঝাচ্ছ। তো এইভাবে তুমি প্রথমে এ বি সি বের করে নাও। সো এ বি আর এসি বের করে নাও। তো বের করার পরে তুমি যেহেতু হচ্ছে এটার ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে ক্ষেত্রফল বের করার জন্য তোমার যে কাজটা করতে হবে, যে তুমি যে ফর্মুলাটা শিখাচ্ছ সেটা অনুযায়ী এই এ বি ক্রস এসি এই মানটা বের করো। সো অলরেডি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন অনেকবার দেখে ফেলেছি। আমরা জানি হচ্ছে এখানে আই জে কে থাকবে, দেন প্রথমে এ বির সহগগুলো বসিয়ে দাও, দেন হচ্ছে এসির সহগগুলো বসিয়ে দাও, দেন এটাকে ক্যালকুলেট করে বের করো। ঠিক আছে, সো এই যে ভ্যালুটা পেলে 107, এটাই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল, হাফ অফ এ বি ক্রস এসি বর্গ একক। ক্লাসের একদম শুরুর দিকে আমরা কিন্তু এই কনসেপ্টটা শিখেছিলাম যে হাফ অফ দুইটার ক্রসের গুণফল। আমরা একদম ক্লাসের একটু শুরুতে চলে যাই, যে ফর্মুলাগুলো দেখেছিলাম এটা তার মধ্যে একটা ছিল। আচ্ছা, সো এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, বাট ফাইন, তোমরা হচ্ছে এটা ফর্মুলা আকারে মনে রেখো যে হাফ অফ যে কোনো দুইটার ক্রস মাল্টিপ্লিকেশনের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই হচ্ছে এখানে ইনপুট আকারে দিয়ে দিতে হবে। হয়ে গেল আমাদের আরেকটা হ্যাক্স বা একটা ফর্মুলা। অলরাইট, চলো এরপর হচ্ছে আমরা এরপরেরটাই চলে যাই, এগুলো আমরা করে ফেলেছি। আচ্ছা, ওকে, সো এইটা আমাদের এই ফর্মুলার মধ্যে ছিল। ঠিক আছে, যে দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করলে এর ক্ষেত্রফল কি হবে। সো এটার আসলে কনসেপ্টটা খুব সিম্পল। কনসেপ্টটা হচ্ছে যে আমরা যদি কিনা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাই, যে কোনো, আমি তোমাদের একটু ত্রিভুজেরটা কিভাবে এসেছে তাহলে এখন এটা দেখাই দিতে পারবো। সো অ্যাকচুয়ালি একটা সামান্তরিকের ক্ষেত্রফলটা কেমন হয়, মনে করো হচ্ছে এই একটা সামান্তরিকের ক্ষেত্রফল। সো এখানে দুইটা বাহু আছে, মনে করো পি আর কিউ। সো এমনিতে কনসেপ্টটা হচ্ছে যে এই দুজনের ক্রস মাল্টিপ্লিকেশন করে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফল। এখন তুমি লক্ষ্য করে দেখো যে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে যেখানে পি আর কিউ আছে। উত্তরটা ভেরি সিম্পল, ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই পুরো জিনিসটার কি অর্ধেক, তাই না? দ্যাটস ওয়াই এই যে এখানে দেখো হাফ দিয়ে আমরা প্রথমে টেকনিক্যালি আসলে এ বি আর এসির যে সামান্তরিক সেটার মান বের করি, দেন অর্ধেক নিলে আমরা দুইটা দ্বারা গঠিত যে ত্রিভুজটা আছে সেটা পেয়ে যাই। সো একই কনসেপ্ট। তাহলে এখন আমরা কি করব, প্রথমে ক্রস মাল্টিপ্লাই করব। এখানে হচ্ছে 4 - 4 1, তাহলে এখানে হচ্ছে 4 - 4 1, এই ভ্যালুগুলো আমরা ইনপুট দিব। দেন কিউ এর জন্য কি আছে 2 - 2 - 1, তাহলে সিমিলার ভাবে আমরা এখানে 2 - 2 - 1 এই ভ্যালুগুলো ইনপুট দিব। দেন আমরা রেগুলার ওয়েতে ক্রস মাল্টিপ্লাই করবো। আজকে ক্লাসে অসংখ্যবার ক্রস মাল্টিপ্লিকেশন দেখিয়েছি, সো আই গেস তোমরা অলরেডি বুঝে গিয়েছো। দেন এই ভ্যালুটা পাবো, বাট বি কেয়ারফুল, এটা কিন্তু একটা ভেক্টর। আমার দরকার কি ওই ভেক্টরের মান। তাহলে আমরা যেটা করব √6² + 6², যেটা √36, আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাবো √72। ঠিক আছে, এবং বর্গ একক লিখতে ভুলো না, কারণ এখানে কি চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। সিমিলারভাবে আগের যে ম্যাথটা ছিল সেখানেও কিন্তু বর্গ একক লিখতে ভুলো না। অলরাইট, তাহলে এবার হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই, নেক্সট ম্যাথে। সো এখন হচ্ছে আমরা এই এমসিকিউটা সলভ করব। আই জে কে তিনটা ভেক্টর দেওয়া আছে, আমাদের বলেছে i.j.k, এটা আসলে কি হবে। সো এটার অ্যান্সারটা হচ্ছে 1 আসবে। কেন? খুবই সিম্পল, আমরা যদি একটু বুঝিয়ে বলি যে এখানে জে ক্রস কে। সো আমরা অলরেডি শিখেছি যে দুইটা ক্রস মাল্টিপ্লাই করলে লম্ব পাওয়া যায়। তাহলে ওয়াই এক্সিস আর জেড এক্সিসের লম্ব বরাবর কি আছে, এক্স এক্সিস। এটা ক্লাসের একদম শুরুর দিকে আমি পড়েছি। তাহলে এটা হবে হচ্ছে আই আর আই এর ডট গুণন কি আমরা অলরেডি জানি 1, কিন্তু ক্রস গুণন কি সেটা কিন্তু আবার 0। অলরাইট, তাহলে এখানে আনসার আসবে 1। অনেকেই কিন্তু ভুল করে অপশন বি দাগিয়ে ফেলবে, বাট অপশন বি কিন্তু রাইট না, বি কেয়ারফুল।
ধ্রুবক a এর মান কত হলে এই তিনটা ভেক্টর কি হবে, সমতলে থাকবে। সো যদি সমতলে থাকতে চাই, এটার কনসেপ্টটাও আমরা জানি, যে আমরা দেখেছিলাম যে এদের ক্রস মাল্টিপ্লিকেশন আর ডট গুণন করলে অ্যান্সারটা 0 আসা লাগবে। সো এখানে দেখো এই যে এদের সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হবে। সো সিমিলার ম্যাথ অলরেডি আমরা বেশ কয়েকবার করেছি। 2 1 -1, দেন এখানে 3 -2 4, আর এখানে হচ্ছে 1 -3a। এমসিকিউ হিসেবে ম্যাথটা একটু বড় হয়ে গেছে, সিমিলার টাইপের ম্যাথ আমরা একটা রিটেন একবার করেছি, ঠিক আছে। সো এটা ক্যালকুলেট করে এক পাশে 0 থাকবে, আমরা a সমান 5 এটা কিন্তু পেয়ে যাব। ওকে, সিমিলার টাইপের ম্যাথ, এই জন্য আর ক্যালকুলেশন দেখাচ্ছি না। ওকে, এবার দেওয়া আছে a ও b দুটি ভেক্টরের ক্ষেত্রে, হ্যাঁ এই ঘটনা সত্য, প্রথম ক্লাসেই আমরা শিখেছি, ঠিক আছে। ডট গুণনের ক্ষেত্রেও ঘটনা সত্য, কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে কিন্তু ঘটনা সত্য না। আমরা জানি যে এই ক্ষেত্রে আগে একটা কি দিতে হবে, আগে একটা মাইনাস সাইন দিতে হবে, তাহলে অ্যান্সার 1 ও 2, ঠিক আছে। সো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।